গীতার কথা চ্যানেলের সকল দর্শককে জানাই প্রণাম ও ভালোবাসা। আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যা প্রায় প্রত্যেক মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। দুশ্চিন্তা কি সত্যিই কিছু বদলায়? আমরা প্রতিদিন নানা বিষয় নিয়ে ভাবি, চিন্তা করি, উদ্বিগ্ন হই, কিন্তু এই দুশ্চিন্তা কি আমাদের সমস্যার সমাধান করে নাকি আমাদের আরও দুর্বল করে তোলে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা ফিরে যাব প্রাচীন জ্ঞানের উৎস ভগবদ্গীতায়, যেখানে লর্ড কৃষ্ণা মানুষের মন, কর্ম এবং জীবনের গভীর সত্যগুলো অত্যন্ত সহজভাবে তুলে ধরেছেন। মানুষের জীবনে দুশ্চিন্তা যেন এক অবিচ্ছেদ্য সঙ্গী। আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, অতীতের ভুল নিয়ে অনুতপ্ত হই, বর্তমানের অনিশ্চয়তায় ভুগি। কিন্তু একটু থেমে ভাবলে দেখা যাবে এই দুশ্চিন্তা আমাদের কোনো বাস্তব পরিবর্তন এনে দেয় না, বরং এটি আমাদের শক্তি কমিয়ে দেয়, মনকে অস্থির করে তোলে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল করে। ভগবদ্গীতায় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হয়েছে। মানুষের অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। যখন আমরা ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করি, তখনই দুশ্চিন্তা জন্ম নেয়। আমরা ভাবি, যদি এটা না হয়, যদি ব্যর্থ হই, মানুষ কি বলবে? এই সব ভাবনাই আমাদের ভিতর থেকে দুর্বল করে দেয়। অথচ সত্যটা হলো, ভবিষ্যৎ আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা শুধু আমাদের বর্তমান কাজটুকু সঠিকভাবে করতে পারি। ধরো, একজন ছাত্র পরীক্ষার আগে খুব দুশ্চিন্তা করছে। সে ভাবছে, যদি খারাপ রেজাল্ট হয়, যদি সবাই হাসাহাসি করে। এই দুশ্চিন্তা কি তাকে ভালো পড়তে সাহায্য করছে? না, বরং তার মনোযোগ কমিয়ে দিচ্ছে। সে যা পড়ছে তা ঠিকমতো মনে রাখতে পারছে না। অর্থাৎ দুশ্চিন্তা তার পারফরমেন্সকে খারাপ করছে। যদি সে দুশ্চিন্তা বাদ দিয়ে শুধু পড়ায় মন দিত, তাহলে তার ফল অনেক ভালো হতে পারত। গীতার শিক্ষা এখানে খুব স্পষ্ট। বর্তমান কাজটিকে সর্বোচ্চ মনোযোগ দিয়ে করো, ফল নিয়ে চিন্তা করো না। কারণ ফল নির্ভর করে অনেক কিছুর উপর, যা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা যত বেশি ফল নিয়ে ভাবব, তত বেশি অস্থির হব। দুশ্চিন্তার আরেকটি বড় সমস্যা হলো, এটি আমাদের বাস্তবতা থেকে দূরে নিয়ে যায়। আমরা এমন সব কল্পনা করতে শুরু করি যা হয়তো কখনোই ঘটবে না, কিন্তু সেই কল্পিত ভয় আমাদের বাস্তব জীবনে প্রভাব ফেলে। আমরা সিদ্ধান্ত নিতে ভয় পাই, নতুন কিছু করতে সাহস পাই না। ভগবদ্গীতায় বলা হয়েছে, মৌনই মানুষের বন্ধু, আবার মৌনই মানুষের শত্রু। যখন মন নিয়ন্ত্রণে থাকে, তখন এটি আমাদের উন্নতির পথ দেখায়, আর যখন মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন এটি আমাদের ধ্বংসের দিকে ঠেলে দেয়। দুশ্চিন্তা সেই অনিয়ন্ত্রিত মনেরই একটি রূপ। আমরা অনেক সময় ভাবি, দুশ্চিন্তা করলে আমরা প্রস্তুত থাকি, কিন্তু বাস্তবে দুশ্চিন্তা আমাদের প্রস্তুত করে না, বরং আমাদের ক্লান্ত করে দেয়। এটি আমাদের শক্তি নষ্ট করে, যা আমরা কাজে লাগাতে পারতাম। একজন ব্যবসায়ীর কথা ভাবো, যার ব্যবসায় কিছু সমস্যা হয়েছে। সে যদি সারাদিন বসে চিন্তা করে সব শেষ হয়ে যাবে, আমি ব্যর্থ, তাহলে কি সমস্যার সমাধান হবে? না, বরং তার উচিত সমস্যার কারণ খুঁজে বের করা এবং সমাধানের পথ খোঁজা। অর্থাৎ দুশ্চিন্তা নয়, কর্মই পরিবর্তন আনে। গীতার একটি গভীর শিক্ষা হলো সমতা বজায় রাখা। সুখে যেমন অহংকার না করা, তেমনি দুঃখে ভেঙে না পড়া। দুশ্চিন্তা সাধারণত তখনই বেশি হয় যখন আমরা দুঃখ বা অনিশ্চয়তাকে অতিরিক্ত গুরুত্ব দিই। কিন্তু যদি আমরা বুঝতে পারি যে জীবনে সব কিছুই পরিবর্তনশীল, তাহলে দুশ্চিন্তার মাত্রা কমে যাবে। আমরা প্রায়শই নিজেদের সঙ্গে অন্যদের তুলনা করি। এই তুলনা থেকেও দুশ্চিন্তা জন্মায়। ও এত সফল, আমি কেন না? ওর জীবন এত ভালো। এই সব ভাবনা আমাদের অশান্ত করে তোলে। কিন্তু গীতা শেখায়, প্রত্যেক মানুষের পথ আলাদা। নিজের পথকে গ্রহণ করা এবং নিজের কাজের প্রতি নিষ্ঠাবান হওয়াই আসল। দুশ্চিন্তা আমাদের বর্তমান মুহূর্তকে নষ্ট করে দেয়। আমরা যা আছে তা উপভোগ করতে পারি না। আমরা সবসময় ভাবি, এরপর কি হবে? এই চিন্তায় আমরা বর্তমানের শান্তি হারিয়ে ফেলি। অথচ জীবনের আসল আনন্দ লুকিয়ে আছে বর্তমানেই। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, দুশ্চিন্তা কখনোই সমস্যার সমাধান দেয় না, কিন্তু কর্ম দেয়। তাই আমাদের উচিত দুশ্চিন্তা থেকে বেরিয়ে এসে কাজের দিকে মন দেওয়া। ভগবদ্গীতায় বলা হয়েছে, আসক্তি থেকেই দুঃখের জন্ম। যখন আমরা কোনো কিছুর সঙ্গে অতিরিক্তভাবে জড়িয়ে পড়ি, তখনই আমরা সেই জিনিস হারানোর ভয় পাই, আর সেই ভয় থেকেই দুশ্চিন্তা আসে। যদি আমরা আসক্তি কমাতে পারি, তাহলে দুশ্চিন্তাও কমে যাবে। আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে আমরা কিছুই করতে পারি না। তখন দুশ্চিন্তা করে কোনো লাভ নেই, বরং সেই পরিস্থিতিকে মেনে নেওয়া এবং শান্ত থাকা বেশি গুরুত্বপূর্ণ। মানুষের মন স্বভাবতই অস্থির। এটি সব সময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকতে চায়। তাই দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে হলে আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। ধ্যান, প্রার্থনা বা নিজের সঙ্গে সময় কাটানো, এই সব জিনিস আমাদের মনকে শান্ত করতে সাহায্য করে। গীতার শিক্ষা শুধু ধর্মীয় নয়, এটি একেবারে বাস্তব জীবনের জন্য প্রযোজ্য। আমরা যদি এই শিক্ষাগুলোকে জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে।
সবশেষে একটা কথা মনে রাখা খুব জরুরি, দুশ্চিন্তা কখনোই ভবিষ্যৎকে বদলায় না, কিন্তু বর্তমানকে নষ্ট করে দেয়। তাই দুশ্চিন্তা ছেড়ে দিয়ে আমাদের উচিত নিজের কাজের উপর মনোযোগ দেওয়া এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা। মানুষ যখন দুশ্চিন্তার মধ্যে ডুবে যায় তখন সে নিজের শক্তিকে ভুলে যায়। আমরা প্রত্যেকেই অসীম সম্ভাবনার অধিকারী, কিন্তু দুশ্চিন্তা সেই সম্ভাবনাকে ঢেকে দেয়। এটি ঠিক যেন মেঘ সূর্যের আলোকে আড়াল করে রাখে। সূর্য ঠিকই আছে, তার আলোও আছে, কিন্তু আমরা তা দেখতে পাই না। তেমনি আমাদের ভেতরের শক্তি সব সময়ই আছে, কিন্তু দুশ্চিন্তা সেটাকে আড়াল করে রাখে। ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, আত্মবিশ্বাস এবং স্থির মনই মানুষের সবচেয়ে বড় শক্তি। যখন মন স্থির থাকে তখন মানুষ যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু যখন মন দুশ্চিন্তায় ভরে যায় তখন সেই স্থিরতা নষ্ট হয়ে যায়। আমরা অনেক সময় এমন কিছু নিয়ে দুশ্চিন্তা করি যেগুলো এখনো ঘটেইনি। ধরো, তুমি একটা নতুন কাজ শুরু করতে যাচ্ছ। তুমি ভাবছ, যদি আমি ব্যর্থ হই, যদি সবাই আমাকে নিয়ে হাসে। এই সব ভাবনা তোমাকে শুরু করার আগেই দুর্বল করে দেয়। অথচ বাস্তবতা হলো তুমি এখনো চেষ্টা করেই দেখোনি। অর্থাৎ তুমি এমন কিছুর জন্য দুশ্চিন্তা করছো যার কোনো বাস্তব অস্তিত্বই নেই। এই ধরনের চিন্তা আমাদেরকে কর্ম থেকে দূরে সরিয়ে দেয়। আমরা কাজ শুরু করার আগেই হাল ছেড়ে দিই। কিন্তু গীতার শিক্ষা একেবারে উল্টো। প্রথমে কাজ শুরু করো, নিজের সর্বোচ্চটা দাও, তারপর ফল যাই হোক না কেন সেটাকে গ্রহণ করো। দুশ্চিন্তা আমাদের চিন্তার ধরনকে নেতিবাচক করে তোলে। আমরা সব কিছুতেই খারাপ দিকটা আগে দেখতে শুরু করি। এটা ঠিক হবে না, আমি পারবো না, সব কিছু খারাপ হয়ে যাবে। এই সব চিন্তা আমাদের মনকে দুর্বল করে দেয়। অথচ ইতিবাচক চিন্তা আমাদের শক্তিশালী করে। গীতায় বলা হয়েছে, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকেই জয় করতে পারে, কারণ সবকিছুর শুরু হয় মনের ভেতর থেকেই। যদি মন শক্তিশালী হয় তাহলে বাইরের কোনো পরিস্থিতি আমাদের ভাঙতে পারে না। আমরা প্রায়ই ভাবি আমাদের সমস্যাগুলো খুব বড়, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে অনেক সমস্যাই আসলে আমাদের মনের সৃষ্টি। আমরা বিষয়গুলোকে যতটা বড় করে দেখি, বাস্তবে সেগুলো ততটা বড় নয়। দুশ্চিন্তা আমাদেরকে বর্তমান থেকে সরিয়ে নিয়ে যায়। আমরা হয় অতীত নিয়ে ভাবি, নয়তো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। কিন্তু বর্তমানটাই হলো একমাত্র সময় যেখানে আমরা কিছু করতে পারি। যদি আমরা বর্তমানকে হারিয়ে ফেলি তাহলে আমাদের হাতে আর কিছুই থাকে না। একটা উদাহরণ ভাবো, একজন মানুষ হাঁটছে, কিন্তু সে সামনে না তাকিয়ে সব সময় ভাবছে, আগে আমি পড়ে গিয়েছিলাম, বা যদি সামনে পড়ে যাই, তাহলে সে আবারও পড়ে যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে, কারণ তার মনোযোগ বর্তমানের ওপর নেই। গীতার শিক্ষা আমাদের শেখায় মনকে বর্তমানের মধ্যে স্থির রাখতে। যখন আমরা পুরোপুরি বর্তমানের মধ্যে থাকি তখন দুশ্চিন্তার কোনো জায়গাই থাকে না। দুশ্চিন্তার আরেকটি বড় কারণ হলো নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। আমরা চাই সবকিছু আমাদের ইচ্ছামতো হোক, কিন্তু বাস্তবে তা কখনোই সম্ভব নয়। জীবনে অনেক কিছুই আছে যা আমাদের নিয়ন্ত্রণে নেই। অন্য মানুষের চিন্তা, আচরণ, পরিস্থিতি, সময়, এই সব কিছুই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তবুও আমরা এগুলো নিয়ে দুশ্চিন্তা করি। ও কেন এমন বলল? ও যদি এটা করে, যদি এটা না হয়, এই সব চিন্তা আমাদের অস্থির করে তোলে। কিন্তু গীতার শিক্ষা খুব পরিষ্কার, যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে চিন্তা করে লাভ নেই। আমাদের উচিত নিজের কাজের ওপর ফোকাস করা, আমরা কি করতে পারি সেটার ওপর মনোযোগ দেওয়া। যখন আমরা নিজের কাজের ওপর মনোযোগ দিই তখন আমাদের শক্তি সঠিক জায়গায় ব্যবহার হয়। দুশ্চিন্তা আমাদের সিদ্ধান্তহীন করে তোলে। আমরা ঠিক করতে পারি না কি করব। আমরা বারবার ভাবি, দ্বিধায় পড়ি এবং শেষ পর্যন্ত কোনো কাজই করতে পারি না। অথচ কাজ না করাই সবচেয়ে বড় ভুল। গীতায় বলা হয়েছে, কর্মই জীবনের মূল। কাজ না করলে কিছুই পরিবর্তন হয় না। তাই দুশ্চিন্তা ছেড়ে দিয়ে কাজ শুরু করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে গ্রহণ করা। আমরা অনেক সময় নিজের দুর্বলতা নিয়ে দুশ্চিন্তা করি। আমি যথেষ্ট ভালো না, আমি পারবো না। এই সব ভাবনা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। কিন্তু গীতা শেখায় নিজের স্বভাবকে গ্রহণ করতে এবং নিজের শক্তিকে কাজে লাগাতে। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু দুর্বলতা আছে, কিন্তু সেই দুর্বলতার জন্য দুশ্চিন্তা না করে আমাদের উচিত নিজের শক্তির দিকে মনোযোগ দেওয়া। দুশ্চিন্তা আমাদেরকে এক ধরনের ভয়ের মধ্যে রাখে। আমরা সব সময় ভয় পাই, ভবিষ্যৎ নিয়ে, ব্যর্থতা নিয়ে, অন্যের মতামত নিয়ে। কিন্তু ভয় কখনোই আমাদের এগিয়ে নিয়ে যায় না,
বরং এটি আমাদের থামিয়ে দেয়। গীতায় বলা হয়েছে, নির্ভয় হও। যখন আমরা নির্ভয় হই, তখন আমরা সাহস করে কাজ করতে পারি, আর সাহস ছাড়া কোনো বড় কাজ করা সম্ভব নয়। আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে আমরা একা অনুভব করি, তখন দুশ্চিন্তা আরও বেড়ে যায়। কিন্তু গীতা আমাদের শেখায় আমরা কখনোই একা নই। আমাদের ভেতরে একটি শক্তি আছে যা সব সময় আমাদের সঙ্গে থাকে। এই বিশ্বাস আমাদের শক্তি দেয়। যখন আমরা বিশ্বাস করি যে আমরা একা নই, তখন আমাদের দুশ্চিন্তা কমে যায়। দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের একটি গুরুত্বপূর্ণ অভ্যেস গড়ে তুলতে হবে, মনকে পর্যবেক্ষণ করা। আমরা কি ভাবছি, কেন ভাবছি, এই বিষয়গুলো বুঝতে পারা খুব জরুরি। যখন আমরা নিজের চিন্তাগুলোকে বুঝতে পারি, তখন আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব আমাদের অনেক চিন্তাই অপ্রয়োজনীয়। আমরা একই বিষয় নিয়ে বারবার ভাবি, কিন্তু কোনো সমাধানে পৌঁছাই না। এই ধরনের চিন্তাই দুশ্চিন্তা তৈরি করে। গীতার শিক্ষা হলো, অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্ত হও, মনকে পরিষ্কার রাখো। যখন মন পরিষ্কার থাকে, তখন জীবনও সহজ হয়ে যায়। আমাদের জীবনে শান্তি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু দুশ্চিন্তা সেই শান্তিকে নষ্ট করে দেয়। আমরা যত বেশি দুশ্চিন্তা করি, তত বেশি অশান্ত হই। শান্তি পেতে হলে আমাদের দুশ্চিন্তা ছাড়তে হবে। আমাদের মেনে নিতে হবে যে জীবনে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। কিছু জিনিস যেমন আছে তেমনই থাকবে। এই গ্রহণ করার ক্ষমতাই আমাদের শান্তি দেয়। যখন আমরা মেনে নিতে শিখি, তখন দুশ্চিন্তা অনেকটাই কমে যায়। সবশেষে আবার একটা কথা মনে করিয়ে দেওয়া দরকার, দুশ্চিন্তা কোনো সমাধান নয়, এটি শুধু আমাদের শক্তি নষ্ট করে। সমাধান আসে কর্ম থেকে, সাহস থেকে এবং সঠিক দৃষ্টিভঙ্গি থেকে। মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সব কিছু যেন এলোমেলো হয়ে যায়। আমরা বুঝতে পারি না কি করব, কোথায় যাব, কিভাবে পরিস্থিতি সামলাবো। এই সময় দুশ্চিন্তা আমাদের সবচেয়ে বেশি গ্রাস করে। আমরা ভাবি, এখন কি হবে, সব কিছু কি শেষ হয়ে গেল? এই প্রশ্নগুলো আমাদের ভিতর থেকে কুরে কুরে খায়। কিন্তু এই সময়ই সবচেয়ে বেশি দরকার স্থির থাকা। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ একটি খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। সংকটের সময়ই মানুষের প্রকৃত শক্তি প্রকাশ পায়। যখন সবকিছু সহজ থাকে, তখন শক্তিশালী হওয়া খুব কঠিন নয়, কিন্তু যখন পরিস্থিতি কঠিন হয়, তখনই বোঝা যায় কে সত্যি স্থির থাকতে পারে। দুশ্চিন্তা আমাদের সেই স্থিরতা কেড়ে নেয়। আমরা যখন উদ্বিগ্ন হয়ে পড়ি, তখন আমরা ভুল সিদ্ধান্ত নিতে শুরু করি। আমরা তাড়াহুড়ো করি, অপ্রয়োজনীয় কাজ করি এবং অনেক সময় নিজের ক্ষতিও করে ফেলি। অথচ যদি আমরা একটু থামতে পারি, নিজের মনকে শান্ত রাখতে পারি, তাহলে আমরা অনেক ভালোভাবে পরিস্থিতি সামলাতে পারি। জীবনে সমস্যা আসবেই, এটাই স্বাভাবিক, কিন্তু সমস্যা আসার সঙ্গে সঙ্গে যদি আমরা দুশ্চিন্তায় ভেঙে পড়ি, তাহলে সেই সমস্যার সমাধান আরও কঠিন হয়ে যায়। বরং আমাদের উচিত সমস্যাকে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা। এটা একটা সুযোগ যেখানে আমি কিছু শিখতে পারি। এই দৃষ্টিভঙ্গি আমাদের অনেকটাই বদলে দিতে পারে। গীতার শিক্ষা আমাদের শেখায় প্রতিটি পরিস্থিতিকে সমানভাবে গ্রহণ করতে। সুখ এলে যেমন আমরা খুশি হই, তেমনি দুঃখ এলে আমাদের ভেঙে পড়া উচিত নয়। কারণ জীবন সবসময় একই রকম থাকে না। আজ যা খারাপ তা কাল ভালোও হতে পারে। আমরা অনেক সময় দুশ্চিন্তা করি কারণ আমরা সব কিছু নিজের মতো করে পেতে চাই। আমরা চাই সব কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী চলুক, কিন্তু জীবন কখনোই পুরোপুরি পরিকল্পনা অনুযায়ী চলে না। এখানে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। এই অপ্রত্যাশিত ঘটনাগুলোই আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু যদি আমরা মেনে নিতে পারি যে জীবনে অনিশ্চয়তা থাকবেই, তাহলে আমাদের দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। দুশ্চিন্তার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এটি আমাদের শক্তিকে ভুল জায়গায় ব্যবহার করায়। আমরা যেটা নিয়ে দুশ্চিন্তা করছি, সেটার জন্য কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছি না, বরং আমরা শুধু ভাবছি ভাবছি আর ভাবছি। এই অতিরিক্ত ভাবনা বা ওভার থিঙ্কিং আমাদের সবচেয়ে বড় শত্রু। আমরা একই বিষয় নিয়ে বারবার চিন্তা করি, কিন্তু কোনো সমাধান পাই না, বরং আমরা আরও বিভ্রান্ত হয়ে পড়ি। গীতার শিক্ষা এখানে খুব পরিষ্কার, অতিরিক্ত চিন্তা নয়, সঠিক কর্মই গুরুত্বপূর্ণ। তুমি যা করতে পারো সেটাই করো, বাকি যা আছে তা ছেড়ে দাও। আমরা অনেক সময় নিজেদের অতীত নিয়ে দুশ্চিন্তা করি। যদি আমি তখন এটা করতাম, আমি ভুল করেছি, এইসব চিন্তা আমাদের কষ্ট দেয়। কিন্তু অতীতকে আমরা কখনোই পরিবর্তন করতে পারি না। অতীত থেকে আমরা শিক্ষা নিতে পারি, কিন্তু সেটাকে নিয়ে দুশ্চিন্তা করে কোনো লাভ নেই, বরং সেটি আমাদের বর্তমানকে নষ্ট করে দেয়। একইভাবে আমরা ভবিষ্যৎ নিয়েও অতিরিক্ত চিন্তা করি। কি হবে, সব ঠিক থাকবে তো? এই সব প্রশ্ন আমাদের অস্থির করে তোলে। কিন্তু ভবিষ্যৎ এখনও আসেনি, এটি সম্পূর্ণ অজানা। গীতার শিক্ষা আমাদের শেখায়, অতীতকে ছেড়ে দাও, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না, বর্তমানেই বাঁচো, কারণ বর্তমানই একমাত্র সত্য।
দুশ্চিন্তা আমাদের আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়। আমরা নিজেদেরকে ছোট ভাবতে শুরু করি। আমরা মনে করি আমি পারবো না, আমি যথেষ্ট ভালো না। এই সব ভাবনা আমাদের ভিতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু গীতা আমাদের শেখায় প্রত্যেক মানুষের ভিতরেই অসীম শক্তি আছে। আমরা যদি সেই শক্তিকে চিনতে পারি তাহলে আমরা অনেক বড় বড় কাজ করতে পারি। এই শক্তিকে জাগিয়ে তুলতে হলে আমাদের দুশ্চিন্তা ছেড়ে দিতে হবে। আমাদের নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখন আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখি তখন আমরা সাহস করে এগিয়ে যেতে পারি। কিন্তু যখন আমরা দুশ্চিন্তায় ডুবে থাকি তখন সেই বিশ্বাস হারিয়ে যায়। আমরা প্রায়ই অন্যদের মতামত নিয়ে দুশ্চিন্তা করি। মানুষ কি বলবে, ওরা কি ভাববে, এই সব চিন্তা আমাদের স্বাধীনতা কেড়ে নেয়। আমরা নিজের মতো করে বাঁচতে পারি না। গীতার শিক্ষা আমাদের শেখায় নিজের পথ অনুসরণ করতে। অন্যরা কি ভাবছে সেটার উপর আমাদের জীবন নির্ভর করা উচিত নয়। যখন আমরা নিজের কাজের ওপর ফোকাস করি তখন অন্যদের মতামত ততটা গুরুত্বপূর্ণ থাকে না। দুশ্চিন্তা আমাদেরকে ক্লান্ত করে দেয়। এটি শুধু মানসিক নয়, শারীরিকভাবেও আমাদের দুর্বল করে তোলে। আমরা ঠিকমতো ঘুমাতে পারি না, খেতে পারি না, মনোযোগ দিতে পারি না। অর্থাৎ দুশ্চিন্তা শুধু আমাদের মন নয়, পুরো শরীরকেই প্রভাবিত করে। এই কারণেই দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া খুব জরুরি। গীতায় একটি খুব সুন্দর ধারণা আছে, সমত্ব বা ব্যালেন্স। জীবনের সব কিছুর মধ্যে একটি ভারসাম্য রাখা। যখন আমরা এই ভারসাম্য রাখতে পারি তখন দুশ্চিন্তা আমাদের উপর প্রভাব ফেলতে পারে না। আমরা যদি প্রতিটি পরিস্থিতিকে শান্তভাবে গ্রহণ করতে পারি তাহলে আমাদের মন স্থির থাকবে। স্থির মনই আমাদের সবচেয়ে বড় শক্তি। দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কিছু অভ্যেস বদলাতে হবে। আমাদের চিন্তার ধরন বদলাতে হবে। আমরা কিভাবে বিষয়গুলো দেখি সেটাই আমাদের অনুভূতিকে প্রভাবিত করে। যদি আমরা নেতিবাচকভাবে ভাবি তাহলে আমরা খারাপ অনুভব করব, আর যদি অতিবাচকভাবে ভাবি তাহলে আমরা ভালো অনুভব করব। এই পরিবর্তনটা আমাদের নিজের হাতেই। গীতার শিক্ষা শুধু পড়ার জন্য নয়, এটি জীবনে প্রয়োগ করার জন্য। আমরা যদি এই শিক্ষাগুলোকে বাস্তবে কাজে লাগাতে পারি তাহলে আমাদের জীবন অনেকটাই সহজ হয়ে যাবে। দুশ্চিন্তা তখন আর আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না, বরং আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারব। এটাই আসল শক্তি। আমরা প্রায় মনে করি দুশ্চিন্তা আমাদের জীবনের একটা স্বাভাবিক অংশ, এটাকে এড়ানো যায় না। কিন্তু যদি একটু গভীরভাবে ভাবা যায় তাহলে বোঝা যাবে দুশ্চিন্তা আসলে একটি অভ্যাস। আমরা বারবার একইভাবে চিন্তা করতে করতে এটাকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলেছি। অর্থাৎ এটি জন্মগত কিছু নয়, বরং শেখা একটি মানসিক প্রবণতা। আর যেহেতু এটি শেখা, তাই এটাকে পরিবর্তন করাও সম্ভব। গীতায় শ্রীকৃষ্ণ মনকে নিয়ন্ত্রণ করার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, মন চঞ্চল, এটি এক জায়গায় স্থির থাকতে চায় না, কখনো অতীতে যায়, কখনো ভবিষ্যতে ছুটে যায়। এই অস্থির মনই দুশ্চিন্তার মূল কারণ। যখন আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারি না তখন মন আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে। আমরা তখন নিজের চিন্তার দাস হয়ে যাই। কিন্তু যখন আমরা সচেতনভাবে মনকে পর্যবেক্ষণ করতে শুরু করি তখন ধীরে ধীরে আমরা তাকে নিয়ন্ত্রণ করতে শিখি। দুশ্চিন্তা কমানোর প্রথম ধাপ হলো নিজের চিন্তাকে চেনা। আমরা কি নিয়ে বেশি ভাবি, কেন ভাবি, এই বিষয়গুলো বুঝতে পারা খুব জরুরি। অনেক সময় আমরা এমন বিষয় নিয়ে দুশ্চিন্তা করি যেগুলো আমাদের জীবনে তেমন গুরুত্বপূর্ণই নয়। এই অপ্রয়োজনীয় চিন্তাগুলোকে আলাদা করতে পারলে আমরা অনেকটাই হালকা অনুভব করতে পারি। গীতার শিক্ষা আমাদের শেখায় আসক্তি কমাতে। আমরা যখন কোনো ফল, কোনো মানুষ বা কোনো পরিস্থিতির সঙ্গে অতিরিক্তভাবে জড়িয়ে পড়ি তখনই দুশ্চিন্তা জন্মায়। আমরা তখন হারানোর ভয় পাই। ধরো, তুমি কোনো একটি নির্দিষ্ট ফলের জন্য খুব বেশি আশা করছো। তুমি চাইছো সব কিছু ঠিক সেইভাবেই হোক যেভাবে তুমি ভাবছো। তখন যদি সেটা না হয় তুমি ভেঙে পড়বে। এই ভেঙে পড়ার ভয়ই দুশ্চিন্তার জন্ম দেয়। কিন্তু যদি তুমি নিজের কাজটুকু করে ফলটাকে ছেড়ে দিতে পারো তাহলে তোমার মন অনেকটাই শান্ত থাকবে। এটা সহজ নয়, কিন্তু সম্ভব। ধীরে ধীরে এই অভ্যাস তৈরি করতে হয়। দুশ্চিন্তা আমাদেরকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আমরা এমন একটি কল্পনার জগতে বাস করতে শুরু করি যেখানে সব কিছুই খারাপ হতে পারে। আমরা ওয়ার্স্ট কেস সিনারিও কল্পনা করি এবং সেটাকেই সত্যি ধরে নিই। এই অভ্যাস আমাদের জীবনে অকারণ ভয় তৈরি করে। গীতার শিক্ষা আমাদের বাস্তবতার দিকে ফিরিয়ে আনে। এটি আমাদের শেখায় যা সত্য সেটাকেই গ্রহণ করতে, কল্পনা নয়, বাস্তবের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে। আমরা অনেক সময় অন্যদের জীবনের সঙ্গে নিজেদের তুলনা করি। এই তুলনা থেকেও দুশ্চিন্তা জন্মায়। আমরা ভাবি, ও এত এগিয়ে গেছে, আমি কেন না, ওর জীবন এত ভালো। এই সব ভাবনা আমাদের অসন্তুষ্ট করে তোলে। কিন্তু সত্যটা হলো
প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেকের জীবনের সময়, গতি এবং পরিস্থিতি আলাদা। গীতার শিক্ষা আমাদের শেখায় নিজের পথকে গ্রহণ করতে, অন্যের সঙ্গে তুলনা না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দিতে। দুশ্চিন্তা আমাদেরকে অস্থির করে তোলে। আমরা এক জায়গায় স্থির থাকতে পারি না। আমরা এক কাজ করতে করতে আরেকটা নিয়ে ভাবি, ফলে কোনো কাজই ঠিকমতো হয় না। এই অস্থিরতা আমাদের জীবনের গুণমানকে কমিয়ে দেয়। যখন আমরা মনকে শান্ত করতে শিখি, তখন আমরা একসঙ্গে একটি কাজ করতে পারি এবং সেটাকে ভালোভাবে করতে পারি। গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল ধ্যান। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়, বরং নিজের মনকে বোঝা, নিজের ভিতরের শান্তিকে খুঁজে পাওয়া। যখন আমরা নিয়মিতভাবে নিজের সঙ্গে সময় কাটাই, তখন আমরা বুঝতে পারি আমাদের মন কি চায়, কি নিয়ে অস্থির হয়। এই বোঝাপড়া আমাদের দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। দুশ্চিন্তা অনেক সময় আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমরা চাই না, তবুও আমরা চিন্তা করতে থাকি। এই অবস্থায় আমাদের একটু থামতে হয়, নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিতে হয়। এই ছোট ছোট অভ্যাস আমাদের মনকে ধীরে ধীরে শান্ত করে। গীতার শিক্ষা আমাদের শেখায় আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে। যখন আমরা নিজেদের ভিতরের সেই গভীর শান্তির সঙ্গে যুক্ত হতে পারি, তখন বাইরের কোনো পরিস্থিতি আমাদের খুব বেশি প্রভাবিত করতে পারে না। এই অভ্যন্তরীণ শক্তি আমাদের দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। আমরা অনেক সময় ভাবি আমাদের সমস্যা খুব বড়, কিন্তু যদি আমরা একটু দূর থেকে বিষয়গুলোকে দেখি, তাহলে বুঝতে পারি এগুলো জীবনের একটি ছোট অংশ মাত্র। দুশ্চিন্তা আমাদের সেই দূরত্বটা নিতে দেয় না। আমরা সমস্যার খুব কাছে চলে যাই এবং সেটাকে বড় করে দেখি। গীতার শিক্ষা আমাদের শেখায় একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি রাখতে, জীবনের বড় ছবিটা দেখতে। যখন আমরা বড় ছবিটা দেখি, তখন ছোট ছোট সমস্যাগুলো ততটা বড় মনে হয় না। দুশ্চিন্তা আমাদের আনন্দ কেড়ে নেয়। আমরা যা আছে তা উপভোগ করতে পারি না। আমরা সব সময় ভাবি আরও কি হবে, আরও কি দরকার। এই অস্থিরতা আমাদের শান্তি নষ্ট করে দেয়। কিন্তু যদি আমরা যা আছে সেটার জন্য কৃতজ্ঞ হতে পারি, তাহলে আমাদের মন অনেকটাই শান্ত হয়ে যায়। কৃতজ্ঞতা দুশ্চিন্তার বিপরীত। যখন আমরা কৃতজ্ঞ হই, তখন আমরা ইতিবাচক জিনিসগুলো দেখতে পাই। এই অভ্যাস আমাদের জীবনে সুখ বাড়ায়। গীতার শিক্ষা আমাদের শেখায় জীবনকে একটি যাত্রা হিসেবে দেখতে। এখানে ওঠানামা থাকবে, ভালো মন্দ থাকবে, কিন্তু এই সব কিছুর মধ্যেই আমাদের স্থির থাকতে হবে। দুশ্চিন্তা আমাদের এই যাত্রাকে কঠিন করে তোলে। আমরা প্রতিটি ছোট বিষয় নিয়ে অস্থির হয়ে পড়ি, কিন্তু যদি আমরা শান্ত থাকতে পারি, তাহলে এই যাত্রা অনেক সুন্দর হয়ে যায়। সবশেষে আবারও মনে রাখতে হবে, দুশ্চিন্তা কোনো পরিবর্তন আনে না, এটি শুধু আমাদের শক্তিকে নষ্ট করে। পরিবর্তন আসে সচেতনতা থেকে, কর্ম থেকে এবং সঠিক দৃষ্টিভঙ্গি থেকে। যখন আমরা এই বিষয়গুলোকে বুঝতে পারি এবং জীবনে প্রয়োগ করতে পারি, তখন দুশ্চিন্তা ধীরে ধীরে আমাদের জীবন থেকে দূরে সরে যায়। আমাদের জীবনে দুশ্চিন্তা এতটাই গভীরভাবে ঢুকে গেছে যে অনেক সময় আমরা এটাকে স্বাভাবিক বলে মনে করি। আমরা ভাবি, চিন্তা না করলে তো দায়িত্বজ্ঞানহীন মনে হবে, দুশ্চিন্তা না করলে কি আমি সত্যিই গুরুত্ব দিচ্ছি। এই ধারণাগুলো আমাদের মধ্যে গভীরভাবে বসে আছে। কিন্তু বাস্তবে দুশ্চিন্তা আর দায়িত্ব এক জিনিস নয়। দায়িত্ব মানে হলো সচেতনভাবে কাজ করা, আর দুশ্চিন্তা মানে হলো অকারণে নিজেকে কষ্ট দেওয়া। ভাগবদ্গীতা আমাদের এই পার্থক্যটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কর্তব্য পালন করো, কিন্তু সেই কর্তব্যের ফল নিয়ে নিজেকে অস্থির করে তুলো না। এখানে কর্তব্য আর দুশ্চিন্তার মধ্যে একটি স্পষ্ট সীমারেখা টানা হয়েছে। আমরা যদি একটু খেয়াল করি, তাহলে দেখব আমরা যখন দুশ্চিন্তা করি, তখন আমরা কোনো কাজ করছি না, আমরা শুধু ভাবছি, আর এই ভাবনাগুলো আমাদেরকে ক্লান্ত করে দিচ্ছে। কিন্তু যখন আমরা কাজ করি, তখন আমাদের মধ্যে এক ধরনের শক্তি আসে। আমরা অনুভব করি যে আমরা কিছু করছি, আমরা এগিয়ে যাচ্ছি। এই পার্থক্যটা বুঝতে পারা খুব জরুরি। দুশ্চিন্তা অনেক সময় আমাদের অহংকারের সঙ্গেও জড়িত থাকে। আমরা মনে করি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকা উচিত। যদি কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী না হয়, তাহলে আমরা অস্থির হয়ে পড়ি। কিন্তু সত্যটা হলো, আমরা এই বিশাল পৃথিবীর একটি ছোট অংশ মাত্র। এখানে অসংখ্য বিষয় আছে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। গীতার শিক্ষা আমাদের শেখায় এই সত্যটা মেনে নিতে। যখন আমরা বুঝতে পারি যে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নয়, তখন আমাদের দুশ্চিন্তা অনেকটাই কমে যায়। আমরা প্রায়ই ভবিষ্যৎ নিয়ে এমনভাবে ভাবি যেন সেটি ইতিমধ্যেই ঘটেছে। আমরা কল্পনা করি এটা খারাপ হবে, সব কিছু নষ্ট হয়ে যাবে। এই সব চিন্তা আমাদের বর্তমানকে বিষাক্ত করে তোলে। কিন্তু ভবিষ্যৎ তো এখনও আসেনি।
এটি সম্পূর্ণ অজানা। আমরা জানিই না কি হবে। তাহলে কেন আমরা এমন কিছু নিয়ে দুশ্চিন্তা করছি যা এখনো ঘটেনি? গীতার শিক্ষা আমাদের এই অজানাকে ভয় না পেয়ে গ্রহণ করতে শেখায়। জীবন সবসময় অনিশ্চিত থাকবে, আর এই অনিশ্চয়তার মধ্যেই আমাদের চলতে হবে। দুশ্চিন্তা আমাদেরকে এক ধরনের মানসিক চক্রে ফেলে দেয়। আমরা একবার কোনো বিষয় নিয়ে ভাবতে শুরু করলে সেটি বারবার মাথায় ঘুরতে থাকে। আমরা সেই চিন্তা থেকে বেরিয়ে আসতে পারি না। এই চক্র ভাঙার জন্য আমাদের সচেতন হতে হবে। আমাদের বুঝতে হবে আমি এখন দুশ্চিন্তা করছি। এই সচেতনতা নিজেই অনেক শক্তিশালী। যখন আমরা বুঝতে পারি যে আমরা অপ্রয়োজনীয়ভাবে ভাবছি, তখন আমরা ধীরে ধীরে সেই চিন্তা থেকে বেরিয়ে আসতে পারি। গীতার শিক্ষা আমাদের শেখায় নিজের মনকে পর্যবেক্ষণ করতে। আমরা কি ভাবছি সেটা লক্ষ্য করা। এই অভ্যেস আমাদের দুশ্চিন্তা থেকে দূরে রাখতে সাহায্য করে। আমরা অনেক সময় ভাবি যদি আমরা দুশ্চিন্তা না করি তাহলে আমরা প্রস্তুত থাকব না। কিন্তু বাস্তবে দুশ্চিন্তা আমাদের প্রস্তুত করে না, বরং এটি আমাদের দুর্বল করে দেয়। প্রস্তুতি আসে কাজ থেকে, পরিকল্পনা থেকে, অনুশীলন থেকে। দুশ্চিন্তা শুধু আমাদের শক্তি নষ্ট করে। এই কারণে আমাদের বুঝতে হবে দুশ্চিন্তা কোনো সমাধান নয়, এটি একটি বাধা। আমরা প্রায়ই নিজেদেরকে খুব কঠোরভাবে বিচার করি। আমরা নিজেদের ভুলগুলোকে বড় করে দেখি এবং সেই নিয়ে দুশ্চিন্তা করি। আমি কেন এটা করলাম? আমি এত খারাপ কেন? এই ধরনের চিন্তা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। কিন্তু গীতার শিক্ষা আমাদের শেখায় নিজের প্রতি সহানুভূতিশীল হতে। আমরা সবাই মানুষ, আমাদের ভুল হবেই। সেই ভুল থেকে শিক্ষা নেওয়াই গুরুত্বপূর্ণ। দুশ্চিন্তা সেই শিক্ষা নেওয়ার প্রক্রিয়াকে বাধা দেয়। আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটে যা আমরা একদমই চাই না। তখন আমরা ভেঙে পড়ি, দুশ্চিন্তা করি, হতাশ হয়ে যাই। কিন্তু যদি আমরা এই ঘটনাগুলোকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি, তাহলে আমরা বুঝতে পারি এই ঘটনাগুলো আমাদের কিছু শেখানোর জন্যই এসেছে। গীতার শিক্ষা আমাদের শেখায় প্রতিটি অভিজ্ঞতাকে একটি শিক্ষা হিসেবে দেখতে। এই দৃষ্টিভঙ্গি আমাদের দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। দুশ্চিন্তা আমাদেরকে অতিরিক্ত গুরুত্ব দিতে শেখায় এমন বিষয়গুলোকে যেগুলো হয়তো এতটা গুরুত্বপূর্ণ নয়। আমরা ছোট ছোট বিষয় নিয়েও বড় করে ভাবি এবং নিজেদের অস্থির করে তুলি। কিন্তু যদি আমরা একটু থেমে ভাবি এটা কি সত্যিই এত গুরুত্বপূর্ণ, তাহলে আমরা অনেক সময় বুঝতে পারি বিষয়টা ততটা বড় নয়। এই সচেতনতা আমাদের মনকে হালকা করে। গীতার শিক্ষা আমাদের শেখায় জীবনের মূল বিষয়গুলোর ওপর ফোকাস করতে। যা সত্যিই গুরুত্বপূর্ণ সেটার ওপর মনোযোগ দেওয়া। দুশ্চিন্তা আমাদের সেই ফোকাস থেকে সরিয়ে দেয়। আমরা অনেক সময় অন্যদের খুশি করার জন্য নিজেদেরকে চাপের মধ্যে ফেলি। আমরা ভাবি সবাইকে সন্তুষ্ট করতে হবে। এই চিন্তা আমাদের দুশ্চিন্তা বাড়ায়। কিন্তু বাস্তবে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। গীতার শিক্ষা আমাদের শেখায় নিজের কর্তব্য পালন করতে, নিজের মূল্যবোধ অনুযায়ী চলতে। অন্যদের মতামত সবসময় সঠিক নয়, আর সেটার উপর আমাদের জীবন নির্ভর করা উচিত নয়। দুশ্চিন্তা আমাদের স্বাধীনতা কেড়ে নেয়। আমরা নিজের মতো করে চিন্তা করতে পারি না, সিদ্ধান্ত নিতে পারি না। কিন্তু যখন আমরা দুশ্চিন্তা ছেড়ে দিই, তখন আমরা মুক্তভাবে বাঁচতে পারি। এই মুক্তির অনুভূতি খুবই শক্তিশালী। আমাদের জীবনে শান্তি তখনই আসে যখন আমরা ভিতর থেকে স্থির হই। এই স্থিরতা বাইরে থেকে আসে না, এটি আমাদের ভিতরেই তৈরি করতে হয়। গীতার শিক্ষা আমাদের সেই পথ দেখায়। যখন আমরা ধীরে ধীরে এই শিক্ষাগুলোকে জীবনে প্রয়োগ করি, তখন আমরা দেখতে পাই আমাদের দুশ্চিন্তা কমে যাচ্ছে, আমাদের মন শান্ত হচ্ছে। আমরা আগের মতো অস্থির থাকি না, আমরা আরও সচেতন হয়ে উঠি, আরও স্থির হয়ে উঠি। এটাই আসল পরিবর্তন। মানুষের জীবনের সবচেয়ে বড় সত্যগুলোর একটি হলো সব কিছুই পরিবর্তনশীল। আজ যা আছে কাল তা থাকবে না। আজ যে সমস্যা আমাদের কষ্ট দিচ্ছে, কাল সেটি হয়তো আমাদের জীবনের একটি ছোট স্মৃতি হয়ে যাবে। কিন্তু আমরা যখন সেই সমস্যার মধ্যে থাকি, তখন সেটাকে এত বড় করে দেখি যে মনে হয় এর থেকে মুক্তি পাওয়া অসম্ভব। এই জায়গাতেই দুশ্চিন্তা আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। আমরা মনে করি এই পরিস্থিতি কখনোই বদলাবে না। আমরা ভবিষ্যৎকে অন্ধকার দেখি। কিন্তু বাস্তবে জীবন সব সময় পরিবর্তনশীল। এগুলোর উপর আমাদের স্থায়ী নিয়ন্ত্রণ নেই। তাহলে প্রশ্ন আসে, আমরা কি নিয়ন্ত্রণ করতে পারি? আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমাদের মন, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের কর্ম। দুশ্চিন্তা এই তিনটি জিনিসকেই দুর্বল করে দেয়। আমরা নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আমরা পরিস্থিতির দাস হয়ে যাই। কিন্তু গীতার শিক্ষা আমাদের আবার সেই নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয়। এটি আমাদের শেখায় আমরা কিভাবে নিজের মনকে স্থির রাখতে পারি, কিভাবে নিজের কর্মে মনোযোগ দিতে পারি। আমরা যদি সত্যিই খেয়াল করি, তাহলে দেখব আমাদের জীবনের অনেক বড় বড় সমস্যাই আমরা পার করে এসেছি।
একসময় যেগুলোকে অসম্ভব মনে হয়েছিল আজ সেগুলো আমাদের জীবনের অংশ মাত্র। তাহলে আজকের সমস্যাটাও একদিন কেটে যাবে। এই বিশ্বাস আমাদের দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। দুশ্চিন্তা আমাদেরকে বর্তমান মুহূর্ত থেকে দূরে সরিয়ে দেয়। আমরা যা আছে তা উপভোগ করতে পারি না। আমরা সবসময় ভাবি এরপর কি হবে। এই ভাবনা আমাদের বর্তমানের শান্তি কেড়ে নেয়। কিন্তু যদি আমরা বর্তমানকে পুরোপুরি গ্রহণ করতে পারি তাহলে আমরা শান্তি অনুভব করতে পারি। বর্তমানই একমাত্র সময় যেখানে আমরা বাঁচি। গীতার শিক্ষা আমাদের এই বর্তমানের গুরুত্ব বুঝতে সাহায্য করে। আমরা প্রায়ই নিজেদের জীবনের জন্য একটি নির্দিষ্ট চিত্র তৈরি করে ফেলি। আমার জীবন এমন হবে, আমাকে এটা পেতেই হবে। এই প্রত্যাশাগুলো আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। যখন বাস্তবতা সেই প্রত্যাশার সঙ্গে মেলে না তখন আমরা ভেঙে পড়ি। কিন্তু যদি আমরা প্রত্যাশার জায়গায় গ্রহণ করার মানসিকতা তৈরি করতে পারি তাহলে আমরা অনেকটাই শান্ত থাকতে পারি। গ্রহণ করা মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং এটি হলো বাস্তবতাকে বুঝে নেওয়া এবং সেই অনুযায়ী কাজ করা। গীতার শিক্ষা আমাদের এই গ্রহণ করার শক্তি দেয়। দুশ্চিন্তা আমাদেরকে সবসময় কেন প্রশ্নে আটকে রাখে। কেন আমার সঙ্গে এমন হলো, কেন আমি? এই প্রশ্নগুলো আমাদেরকে আরও কষ্ট দেয়। কিন্তু যদি আমরা এই প্রশ্নের বদলে এখন আমি কি করতে পারি এই প্রশ্ন করি তাহলে আমরা এগিয়ে যেতে পারি। এই পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ। দুশ্চিন্তা আমাদেরকে অতীতে আটকে রাখে আর সঠিক দৃষ্টিভঙ্গি আমাদের সামনে এগিয়ে নিয়ে যায়। আমরা অনেক সময় নিজের জীবনের উপর আস্থা হারিয়ে ফেলি। আমরা মনে করি সব কিছু আমাদের বিরুদ্ধে চলছে। কিন্তু যদি আমরা একটু থেমে দেখি তাহলে বুঝতে পারি প্রতিটি ঘটনার মধ্যেই একটি অর্থ আছে। কিছু ঘটনা আমাদের শেখায়, কিছু আমাদের শক্তি করে, কিছু আমাদের নতুন পথ দেখায়। গীতার শিক্ষা আমাদের এই অর্থ খুঁজে পেতে সাহায্য করে। যখন আমরা জীবনের প্রতি এই দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারি তখন দুশ্চিন্তা ধীরে ধীরে কমে যায়। আমরা বুঝতে পারি সব কিছুই একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। দুশ্চিন্তা আমাদেরকে সংকীর্ণ করে তোলে। আমরা ছোট ছোট বিষয় নিয়ে আটকে পড়ি। কিন্তু যখন আমরা বড় দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবতে শুরু করি তখন আমরা অনেকটাই মুক্ত অনুভব করি। এই মুক্তি আমাদের আসল শক্তি। আমরা প্রায়ই ভাবি আমাদের সুখ নির্ভর করে বাইরের জিনিসের উপর, টাকা, সফলতা, সম্পর্ক, এই সব কিছু। কিন্তু বাস্তবে সুখ একটি মানসিক অবস্থা। এটি আমাদের ভিতর থেকেই আসে। যদি আমাদের মন শান্ত থাকে তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতেই শান্ত থাকতে পারি। আর যদি আমাদের মন অস্থির থাকে তাহলে সব কিছু থাকা সত্ত্বেও আমরা অশান্ত থাকব। গীতার শিক্ষা আমাদের শেখায় ভিতরের শান্তিকে খুঁজে নিতে। এই শান্তি দুশ্চিন্তাকে দূরে সরিয়ে দেয়। দুশ্চিন্তা আমাদের জীবনের আনন্দ কেড়ে নেয়। আমরা যা আছে সেটার জন্য কৃতজ্ঞ হতে ভুলে যাই। আমরা সবসময় ভাবি আরও কি নেই। এই অভাববোধ আমাদের অশান্ত করে তোলে। কিন্তু যদি আমরা যা আছে সেটার জন্য কৃতজ্ঞ হতে পারি তাহলে আমাদের মন অনেকটাই শান্ত হয়ে যায়। কৃতজ্ঞতা আমাদের দৃষ্টিভঙ্গি বদলায় দেয়। গীতার শিক্ষা আমাদের শেখায় সন্তুষ্ট থাকতে। সন্তুষ্টি মানে উন্নতি না করা নয়, বরং যা আছে সেটাকে মূল্য দেওয়া। দুশ্চিন্তা আমাদের এই সন্তুষ্টি কেড়ে নেয়। যদি আমরা দুশ্চিন্তাকে ছেড়ে দিয়ে সচেতনভাবে বাঁচতে শুরু করি তাহলে আমাদের জীবন অনেকটাই সহজ হয়ে যায়। আমরা প্রতিটি মুহূর্তকে অনুভব করতে পারি, উপভোগ করতে পারি। আমাদের সম্পর্কগুলো আরও গভীর হয়, আমাদের কাজ আরও অর্থপূর্ণ হয়। সবচেয়ে বড় কথা, আমরা নিজের সঙ্গে শান্তিতে থাকতে পারি। এই শান্তি জীবনের সবচেয়ে বড় সম্পদ। গীতার শিক্ষা আমাদের সেই পথ দেখায় যেখানে আমরা দুশ্চিন্তার বাইরে এসে সত্যিকারের শান্তি খুঁজে পাই। আমরা যদি এই শিক্ষাগুলোকে শুধু শুনে না রেখে জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জীবনে একটি গভীর পরিবর্তন আসবে। দুশ্চিন্তা তখন আর আমাদের নিয়ন্ত্রণ করবে না, আমরাই আমাদের মনকে নিয়ন্ত্রণ করব। আমরা তখন বুঝতে পারব দুশ্চিন্তা সত্যিই কিছু বদলায় না। পরিবর্তন আসে আমাদের চিন্তা, আমাদের কাজ এবং আমাদের দৃষ্টিভঙ্গি থেকে। গীতার কথা চ্যানেলের সকল দর্শকদের ধন্যবাদ জানাই আজকের এই আলোচনাটি মন দিয়ে শোনার জন্য। আশা করি আজকের এই কথাগুলো আপনার জীবনে কিছুটা হলেও নতুন দৃষ্টিভঙ্গি এনে দিয়েছে। মনে রাখবেন, দুশ্চিন্তা কখনোই ভবিষ্যৎ বদলায় না, কিন্তু আপনার বর্তমানকে নষ্ট করে দিতে পারে। যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে তাহলে গীতার কথা চ্যানেলের সঙ্গে থাকুন, কারণ এখানে আমরা এমনই সহজ ভাষায় জীবনের গভীর সত্যগুলো নিয়ে আলোচনা করি যা আপনার জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে। শান্ত থাকুন, সচেতন থাকুন এবং নিজের কর্মে মন দিন। এই বার্তাই আজকের জন্য। প্রণাম।